বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। তুমি কেন এসেছো? কিছু হিসাব নিকাশ চুকাতে হবে। তুইও কিন্তু একটা মেনি বেড়াল হওয়ার জন্য একটা মেয়ের পেছনে ঘুরে বেড়াচ্ছিস। তুমি তুই চিড়িটাকে নিয়ে থাক, তুই বিয়ে কর, যা খুশি কর, নেভার এভার কল মি। শোন সাজ্জাদ প্লিজ সাজ্জাদ, তুই কি তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই আমাকে চিনিস না? আপনার জায়গায় আমি থাকলে পাশার মধ্যে কষে একটা লাথি মারতাম। কি ব্যাপার, এত দেরি হলো কেন? ঘুমাচ্ছিলাম। আসো। অনেক টায়ার্ড দেখাচ্ছে তোমাকে। যাও তুমি একটু রেস্ট নাও, ফ্রেশ হয়ে রেস্ট নাও, আমি তোমার জন্য চা করে আনি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। টাওয়েলটা কই? দীপা, দীপা, বাবু, এই বাবু, এই বাবু, বাবু, তুমি রেডি থাকো। সুমন ওর রুমে গেছে, আমি ডাকলেই বেরিয়ে চলে যাবে একদম। টাওয়েলটা কোথায় রাখলো? দীপা, দীপা। আর শোনো, যাওয়ার সময় পায়ের জুতার জন্য একদম আওয়াজ না হয়, একদম পা টিপে টিপে। দীপা, টাওয়েলটা কোথায়? দীপা। আপু, বিপাশা তো এখনো এলো না। আর বাদ দাও তো। আপু দেখো তো চিনতে পারো কিনা? সাজ্জাদ, তাহলে আসলে শেষ পর্যন্ত?
কতদিন পর দেখা হলো বলো তো? তুমি কিন্তু একটুও বদলাওনি সাজ্জাদ, একদম আগের মতো আছো। তাই নাকি? বদলাইনি? বদলেছি তো, আগে তো শেভ করতাম না, এখন তো নিয়মিত শেভ করতে হয়। এই তুই এত দেরি করলি কেন? তোর জন্য কতক্ষণ ধরে বসে আছে। অসুবিধা কি, চলো এখন যাই। সাজাদ ভাইকে সঙ্গে নিয়ে যাই। সাজাদ ভাই যাবেন আমাদের সঙ্গে সিনেপ্লেক্সে? এখন কি আর শো পাবো? ইভিনিং শো ধরতে হবে। সেটাই বরং ভালো, তাহলে আমিও তোদের সাথে যেতে পারবো। হুম? আমি একটু রেডি হয়ে আসি। ওকে। আমার সাথে খেলাটা শেষ করেন। বিপাশে তুই খেল, আর ওর নৌকার দিকে খেয়াল রাখবি, ও কিন্তু বারবার অ্যাটাক করছে। ওকে। সাজ্জাদ, তুমি আসো না, ঘুরে দেখবে বাসাটা। যান না, আপনিও বাসাটা ঘুরে দেখেন, ততক্ষণে আমি খেলাটা শেষ করি। আসো। তোমাকে ওই রুম থেকে আমি কেন নিয়ে আসলাম জানো তো? না, ওদেরকে একটু প্রেম করতে দাও না। সেটা কখন থেকে বিবাসের জন্য ওয়েট করছে। ওই ছেলে কি বিবাসের সাথে প্রেম করে নাকি? করো তো। ওই আমাকে আগে কখনো বলেনি তো। বিপাশা প্রেম ব্যাপারটা কতটুকু বোঝে যে বলবে? বসো না। আজ খুব ভালো লাগছে জানো, তুমি আসলে। কতদিন পর তোমার সাথে দেখা। তোমার সাথে আবার আমি সিনেমা দেখতে যাব। ঘরের মধ্যে এই কদিন আটকে থাকতে থাকতে। কেন বাসা আটকে ছিল কেন? আম্মুর কড়া শাসন, আমার ঘর থেকে বেরোনো মানা। কেন? আমি নাকি ঘর থেকে বেরোলে যাত্রার সঙ্গে মিশে গন্ডগোল পাকিয়ে ফেলি। আন্টি কোথায় আছে? আজকে নেই? না, মা তো সিলেটে গেছে, এক সপ্তাহ পর ফিরবে। এবার বলো। কি বলবো? বাহ, তুমি আমার ঘরে আসলা, আমার সাথে সময় কাটাচ্ছ, কিছু বলার নেই তোমার? কি বলবো বলো তো? কিছু একটা বলো। কই, বলো না। আর একটা ভালো কথা বলতে হলে তো আমাকে ভাবতে হবে না? তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে, এটা তো বলা যাবে না, কারণ এটা তো পুরনো হয়ে গেছে। তুমি তো শুনেছো নিশ্চয় অনেকের কাছে। পুরনো কথা শুনতে মাঝে মাঝে অনেক ভালো লাগে। তুমি না একটা জাতা। এই, তুমি না হাত দেখতে জানতে, আমার হাতটা দেখে দাও না। আমি এখন আর হাত দেখি না। আগেও দেখতাম না, ওই ভান করতাম এমনি এমনি। মেয়েদের হাত ধরা যায় তো, ওই জন্য। তো ভানটাই করো না, দেখো না। আমি বরং যাই, আমি দাবা খেলা দেখি। আসলে অনেকদিন পর কাউকে দাবা খেলতে দেখছি। তুমি বসো, হ্যাঁ?
যা হয়েছে তা হওয়া উচিত ছিল না। অন্ততপক্ষে আমার কাছের মানুষজনের কাছ থেকে আমি তা আশা করিনি। তোরা সবাই জানিস আমার কাছে ফ্যামিলি কতটা ইম্পর্টেন্ট। আমি কোথা থেকে জীবন শুরু করেছি জানিস না তোরা? আমার জন্মের আগে বাবা মারা গেছে। চুপ কর। আমার কোনোদিন ঘর সংসার ছিল না, কিন্তু সংসার পাতবার শখ আমার সবসময় ছিল। একটা সুন্দর ঘর থাকবে, একটা ফুটফুটে বউ থাকবে, দু চারটে ফুটফুটে বাচ্চা থাকবে, যে কারণে আমি দিব্যাকে খড়কুটের মতো আঁকড়ে ধরেছিলাম। সবই ঠিক আছে, কিছুই হয়নি, সব কিছু আগের মতো আছে। খামাখা মিসআন্ডারস্ট্যান্ডিং করছিস। সুমন, আমার মনে হয় তুই বাবুকে দোষী বলবার আগে ওর কথাটা একবার শোনা উচিত। আমি বাসায় এসে দেখি বাবু আমার বাথরুমে লুকিয়েছিল, আর আমার স্ত্রী তাকে বাথরুমে লুকানোর জন্য চেষ্টা করছিল। এটার কি ব্যাখ্যা থাকতে পারে সফকাত? তুই যেভাবে ভাবছিস ঘটনাটা সেরকম না। দেখ দেখ সুমন, আমি লোভী, আমি উদাসীন, কখনো কখনো আমি অনেক নিষ্ঠুর, কিন্তু আমি কখনো ডিসঅনেস্ট না। আমি কোনো ডিসঅনেস্টি করিনি। হয়তো তোর কথাই ঠিক বাবু, দুদিন পর হয়তো তুই এটা ভুলে যাবি, সফকাত হয়তো ভুলে যাবে, কিন্তু আমি আর দিবা কি করে ভুলি বল? দুজন দুজনের দিকে তাকালেই তো মনে পড়বে তুই আমার বাথরুমে লুকিয়েছিলি, তোর সাথে আমার স্ত্রীর একটা আনইথিক্যাল সম্পর্ক ছিল। কি বললে পরিস্থিতি শান্ত হবে আমি জানি না। আই রিয়েলি ডোন্ট নো। শুধু একটা কথা আমি বলতে চাই, আমি কিচ্ছু করি নাই, আমাকে দয়া করে অবিশ্বাস করিস না। তোর বিশ্বাস হয় আমি দোষী? না, কেন? জানি না, জানতে চাইও না। বিশ্বাসটাই সব। কারণ খুঁজতে গেলে হয়তো বা বিশ্বাসটাই হারাবে, তখন বেঁচে থাকাই টাফ হবে। বিশ্বাস কর, আমি দোষী না। সুমনের জগৎটা হঠাৎ করে হুড়মুড় করে ভেঙে গেল। আমি ওর কোনো ক্ষতি চাইনি, ও এটা ডিজার্ভ করে না। ও ভালো একটা ছেলে, আমি কখনো ওর ক্ষতি চাইনি, বিশ্বাস কর। বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। আমি কি একবারও বলেছি যে তোমার দোষ? আমি তো জানি দোষটা কার।
কার? আমার কপালের। আমি ইচ্ছে করলে হইচই করতে পারতাম, মারামারি কাটাকাটি করতে পারতাম, কিন্তু আমি তো জানি এসব করে কোনো লাভ নেই। আমি তো আমার সংসার ফিরে পাবো না। তুমি একটু নর্মাল হও প্লিজ। আমি তো একদম নর্মাল আছি দীপা। আমি কি তোমাকে একবারও বকা দিয়েছি? কেন কেন দাওনি বকা? কেন আমাকে একটাও বকা দিলে না? একটা থাপ্পড়ও দিতে পারলে না তুমি আমাকে? কোনো ঝগড়াও করতে পারলে না? কিচ্ছু না। কেন? আমার দিকে তাকাও। কেন? প্লিজ আমাকে ঘৃণা করো, জাস্ট হেট মি প্লিজ, বাট চুপ করে থেকো না, এরকম চুপ করে থেকো না। আই ক্যান টলারেট দিস এনিমোর। সেটাই, তুমি টলারেট করতে পারবে না। আর পৃথিবীর সমস্ত টলারেন্স পাওয়ার আমি আমার বুকের মধ্যে নিয়ে বসে আছি। আই হ্যাভ টু টলারেট এভরিথিং। তুই কোন সাহসে আমার বইটা বিক্রি করে দিলি? তোকে বইটা দিয়েছিলাম আমি পড়তে, আর তোকে বলেছিলাম যে ওয়ার্ডসওয়ার্থের বই এটা বাংলাদেশে মাত্র 2টা কপি আছে। কি বলেছিলাম কিনা? আর তুই সেই বইটা বিক্রি করে দিলি। তোর টাকা লাগলে তুই আমাকে বলতি। তুই বইটা কত তুই বিক্রি করছিস? 2000 টাকা মাত্র। তুই জানিস যে ওয়ার্ডসওয়ার্থকে তুই কত বড় অপমান করলি? আমরা আজকের মতো মাফ করে দে দোস্ত। আজকে আমি বড় ধরনের একটা ঝামেলা জড়াই গেছি। তোর সাথে তর্ক করতে আমার ইচ্ছা করতেছে। হ্যাঁ, আলতু ফালতু বাহানা জানা আছে আমার এগুলা। বিশ্বাস কর দোস্ত, বাহানা না, আমি বড় ধরনের একটা ক্যাচালে ফাঁসছি। কি হয়েছে? কি ক্যাচাল? আমি জানি তো তুই তো কোনো আসলে ক্যাচালে জড়স নাই। তোর স্বভাবই এরকম, খালি মিথ্যা কথা বলছ আর ধান্দাবাজি করস। ওকে ফাইন, আমি একটা মিথ্যুক, ধান্দাবাজ, একটা খারাপ ছেলে, তোরা খুব ভালো। ফাইন, কি হয়েছে তোর? সুমনের কাছে ধরা খাইছি। ধরা গেছিস মানে কি ধরা? সুমন এসে আমার বাথরুমে পাইছে, আর সুমন বাসায় আসার আগে বাসায় শুধু ছিলাম আমি আর দীপা। এখন আমি সুমনকে কিছুতেই বিশ্বাস করতে পারতেছি না। ওর বউর সাথে আমি কিছুই করিনি। বুকের জানালা খুলে দিলে